ওরে আঞ্চল পাতে পয়সা সোনা দিব পুত্রবর আর তোমার ছেলেকে আমি হবে মাগো ওই সরকারি শুনো তুমি ভেসে বলো না বাবা। তবে এবার আমি আসি মা। তবে আছি যাওয়ার পথে আছে হতভাগের প্রণামটাও গ্রহণ করবে রে বাবা। তুমি বেশ ভালো আজ তুমি তোমার সোনা সংসার হোক তবে আমি আসি তবে আছি যাওয়ার পূর্বে কেন তুমি আবারও ফিরে আসবে বাবা? কেন এসেছি তুমি শুনতে চাও আমি কেন এসেছি? হ্যাঁ বাবা হ্যাঁ। ও তাই তবে কি বলে জানো মা শুনবে না কিভাবে খুলে বলো না বাবা। আজ তুমি আমার জিনিস জিতে জিতে আজ তোমার ছেলে তুমি ভাগ্য গণনা করলাম না কি বলেছো বাবু? তবে হ্যাঁ ওগো বাবা তুমি বলো না শুধু একবার আমার খুলে বলো না বাবা। আচ্ছা আমার গর্বের সন্তানী তুমি কি আমার ভাগ্য গণনা করে দেখেছো? তবে তুমি শুনবে তুমি কি বলেছি জানো ওরে তোমার স্বামী বিপদে পড়াশোনা করবে আর ওই বিপদে তোমার ছেলেকে খাবে ওরে সোনা আজ তোমায় মেরেছি বলে অমন করে কান্না করিও না সোনা। আর তুমি তো জানো আমি কুলের কার্যক্রমে মনসার পূজা কখনো করতে পারি না। তবে কেন কেন আজ অবুঝের মতো ওরে সোনা আজ আমি কার সঙ্গে যেন তুমি এই বসে বসে তবে আছি আমি তোমার এই পবিত্র শিব মন্দিরে আছি আমি কারের সঙ্গে কথা বলিনি। খড়েকা আজ স্বামীর কাছে মিথ্যা কথা বলো আজ যদি তুমি স্বামীর কাছে মিথ্যা কথা বলো জানো সরেকা কি হবে? এই তোমার স্বামীর তাই বলছি ভালো ভালো বলছি সত্যি কথা বলো সরেকা। শিব মন্দিরে কে এসেছিল আছি কোথা থেকে এসেছিল এক রোজা ধরার তরে ওটা ধরো ধরি আছি ধরে ধরে এসে একটি পুত্র ভরে দানে করে গেছে। এই সরেকা তুমি জানো শোনা আমার পেয়েছি না আজ কতদিন হলো চাপলা নগরে কেউ আমাদের বাবা মা বলে অমন করে ডাকে না গো সোনা। আজ কেউ আমাদের বাবা মা বলে ডাকে না তবে আজ আবার আমার ডাকবে বাবা মা বলে। আজ জালন্দের আছে পুত্র ভর আনন্দের সংবাদই নাই ভাই। কেন শোনা তোমাকে মা বলে ডাকবে বলে তুমি মন খারাপ করেছো? এই শোনা
আচ্ছা কোনো পুত্র যদি মা বলে ডাকে তেমনি মার মতো মনে হয়। মার মতো আপন কেউ হয় না। তবে আজই পুত্র বরে দিয়ে ধরে তোরে যাওয়ার পথে যাওয়ার পথে আচ্ছা ভাই কি আমার বাড়ি শুনিয়ে গেছে দাদা প্রভু আবার যাওয়ার পূর্বে মা কি বলে গেছে সোনারে? আজই যাওয়ার পথে বলে গেছে আমার আজই বড় ছানা পড়ে সবে তোরাই মনের অভিমানে আজই বিমান আছে তোমার ছেলে খাবেন কথা হে প্রভু আমি এটা মানতে পারবো না সোনা। এই না পুত্র বাবা বলবি, তাকে শুনে দেখি আমরা বড় করবো। আচ্ছা, সেটা একটু আশীর্বাদ দিয়ে মারা যায়। পার করে চলে কোন মরণে সহ্য করবো তা সত্য হয় না সোনা। তবে যে আমার পুত্রকে আমি রক্ষা করবো রে বোন। আজকে তুমি জানো সোনা, এই আমার পুত্রের জন্য বাঁচিয়ে রাখবো। আজ লোহার তারে চতুর্দিকে দিয়ে রাখবো। এই আমার মহলের চৌকিদার সারি সারি আর ম্যান্ডবের দুয়ারে রাখবো যা ধরন তরি। কি বলেছ প্রভু এইভাবে সাজিয়ে আজ কি করবো জানো সোনা? কি করবে কি করবে এই পদ্মার বিষয় সাধু ভাই আজই তুমি সামান্য একটু নরগণ হই আজই দেবতার সরে বড় বড় ঘুরা করিও না প্রভু সরকার তোমাকে যাহা বলেছি তাহা মানিয়ে চলো সরকার। কখনো চলো আজ তোমার বিশ্রামের প্রয়োজন সরকার। চলো আজ আমরা বিশ্রামে চলে যাই।